শুক্রবার হাইকোর্টের মাধ্যমে মোট ৫৮ জনকে ওকালতি করার স্বীকৃতি প্রদান করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত বলেন, সরকারি বেসরকারি ল কলেজ থেকে পাশ করে বের হওয়া ছাত্রছাত্রীদেরকে এদিন বৈধভাবে স্বীকৃতি প্রদান করা হয়। আর এই স্বীকৃতি পাওয়ার জন্য তাদের জীবনে দিন থেকে এক নতুন অধ্যায়ের শুরু হবে এবং এই স্বীকৃতি প্রদান করার পাশাপাশি প্রত্যেকটা আইনজীবী কি কি নিয়ম নির্দেশিকা মেনে চলতে হবে সে সমস্ত বিষয়ে ওয়াকিবহুল করা হয় তাদের, এবং সর্বশেষ তিনি সৎ পথে কাজ করার আহ্বান রাখেন। আজকে 58 টোটাল নাম্বার নিউ কামার্স যারা এসছে তাদেরকে আমরা আজকে এনরোলমেন্ট দেব এবং দিয়েছি। এখানে আমরা এই লাস্ট 2 মান্থসে আমরা প্রায় মোর দেন 120 এনরোলমেন্ট দিয়েছি। এরা ম্যাক্সিমাম ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ এবং ইকফাই ল কলেজের। আর এই এনরোলমেন্টটা যারা নিউ কামার তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ তারা আজকে থেকে যে লাইসেন্স আমরা দিয়েছি লাইসেন্স মূলে তারা প্র্যাকটিস শুরু করবে এবং আজকে থেকে তারা অ্যাডভোকেট হিসেবে রিকগনাইজ হলো। আমরা তাদেরকে বলেছি এবং যে আমাদের যারা লাইসেন্স পাওয়া শুধু অ্যাডভোকেট হওয়া বড় কথা না, এখানে যারা লাইসেন্স পেয়েছে তাদেরকে আমরা বলেছি যে আমাদের কতগুলি ডেকুরাম আছে, কতগুলি সিস্টেম আছে, কতগুলি ডিসিপ্লিন আছে, সেগুলি প্রত্যেকে মানতে হবে, সেগুলি ফলো করে তারা চলতে হবে। এবং প্রত্যেক জুনিয়রকে আমি রিকোয়েস্ট করেছি তারা যাতে সিনিয়র ফলো করে এবং সিনিয়রের সঙ্গে কাজ করে প্রথম কাজের কিভাবে কাজ করতে হবে সেটা শিখে। সুতরাং যারা নিউ কামার তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকলো to maintain the honesty, integrity and devotion to the professions and to maintain a good senior. Thank you.